যাদের বাসার মাছ ভুনা খেতে একদমই ভালো লাগে না, হোটেলে মাছ ভুনা খেতে পছন্দ করেন, তাহলে আমার মতন করে একটা মশলা তৈরি করে মাছটা ভিন্ন রকম ভাবে রান্না করে খেতে পারেন। এত পরিমাণের ভালো হয় সাদা ভাত, পোলাও, অতিথি আপ্যায়নের একটা মাছের সেরা রেসিপি। আর এটা একবার রান্না করলে আমি বলতে পারি বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। চালেন রান্না করে ফেলি। এখানে কয়েক পিস বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছের টুকরার গায়ে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেবো। এই জন্য একটা প্যানে পরিমাণ মতন তেল আগে থেকে গরম করে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ মাখানো মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। মাছের টুকরাগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব, কারণ বড় সাইজের মাছের টুকরাগুলো কিন্তু একটু নরম প্রকৃত হয়। একটু কড়া করে ভাজলে রান্না করার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, 4-5টার মতন হবে, হালকা একটু ভেজে নিয়েছি। এখানে হাফ চামচ মৌরি দিয়েছি আর 1 চামচ করে জিরা, ধনিয়া আর সরিষা দিয়েছি। নেড়ে চেড়ে হাফ মিনিটের মতন ভেজে নিয়েছি। 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি। এরকম 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর একটা ছোট সাইজের টমেটো দিয়েছি, এতে কালারটা যেমন ভালো আসে খেতেও ভালো লাগে। আরও 1 মিনিটের মতন ভেজে তারপর চুলা থেকে নামিয়ে ভালো করে ব্লেন্ডার জারে বেটে নিয়েছি। যে মাছ ভাজে তেল ছিল সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে আরেকটু তেল বাড়িয়ে দিয়েছি, প্রায় আমার হাফ কাপ থেকে বেশি হবে। একটা তেজপাতা দিয়েছি আর যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি। আর মশলা বাটার সময় সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম। এবার তেলের উপরে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। মশলা যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। তারপর সামান্য একটু পানি দিয়েছি ওই ব্লেন্ডার জারটা ধুয়ে মশলাটা কষানোর জন্য। স্বাদ মতন লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতন, আর হাফ চামচ থেকে কম শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব সময় নিয়ে। মশলাটা যত ভালো করে কষাতে পারবেন এই মাছ ভুনা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতে ঝাল করবে না, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। একটু সময় নিয়ে তেলটা পুরো ছাড়া না পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যখন কষাবেন তখনই দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু হয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছ ভুনাটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, একদম কম সময় রান্না হয়ে যায়। মাছটা ভাজাই আছে, তাই মশলার পর দেওয়ার প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, এতে ভেতর পর্যন্ত মশলা সুন্দর ফ্লেভারটা ঢুকে যায়, খেতেও ভালো লাগে। 2 মিনিট হয়ে গেলে রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিচ্ছি, প্রায় 1 কাপের মতন। এর থেকে বেশি আর পানি দেবো না। মাছ ভুনা যত কম পানিতে কম চালে রান্না করা যায় টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছ যতই কড়া করে ভাজি না কেন বড় মাছ কিন্তু একটু নরম প্রকৃতির হয়, এজন্য আলতোভাবে নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর নামানোর আগে এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়েছি আর হাফ চামচের মতন ভাজা জিরার গুঁড়া দিয়েছি। পুরোপুরি যখন তেল ছেড়ে দিয়েছে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই মাছ ভুনা শুধু দেখতে লোভনীয় না, খেতে ভীষণ মজা। একবার যদি বাসায় রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা হোটেলে মাছ ভুনা খেতে পছন্দ করে এখন থেকে আর খাবে না, আপনাকে রিকোয়েস্ট করবে এভাবে মাছ ভুনা করার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।